থেকে মানুষ সম্পূর্ণ একটা অযৌক্তিক, এরা কোনো যুক্তিই হতে পারে না। বানর থেকে কোনোদিন মানুষ হতে পারে না। তারা অযৌক্তিক বইলে ওর থিওরি কি শোনেন না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। বঙ্গোপসাগরে নিক্ষেপ বোঝে আজ পর্যন্ত সাগরের এমন জায়গা আছে যার তলা মানে নিচ, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি ওর নিচ তলা কোথায়। ওই সমুদ্রের কিছু জেলেরা মাছ ধরতে যায় না, চরমনাইতে আমার সামনে দেখা করতে আসে। আমি জিজ্ঞাসা করি, ভাই সমুদ্র সম্পর্কে একটু আলোচনা শুনান তো। করে, হুজুর আমরা তখন সমুদ্রে জাল ফালাই, তখন আমরা পানি মাপি, পানি মাপি। তাহলে ওজনওয়ালা জিনিস লোয়া টোয়া এই যে মোড়া রশির ভিতরে লাগাই সত্য, এবার নদীর ভিতরে সাগরে সারি, ছাড়তে ছাড়তে কোনো জায়গায় প্রায় 1000 ভাব, বাম মানে হাত টান করলে এক বাম 3.5 হাত, 1000 ভাবে 3.5 হাত। হুজুর কোথায় পায় 10,000 ভাব, কথা বুঝতো তো। কিন্তু হুজুর এমন জায়গায় যাওয়ার পরে ফালাইতে থাকি, ফালাইতে আমাদের যত চালান যত আছে, কিন্তু নাম রাখছি নাই ভাম। কি নাম রাখছি? মানে ওর কোনো তলামালা তালাশ করিয়া, এর জন্য বলে বঙ্গোপসাগরে নিক্ষেপ, মানে কোনো দিন ওর অস্তিত্ব তালাশ করিয়ে পাওয়া যাবে না। এই বৈজ্ঞানিকদের ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক আছে, তারা বলছে থিওরি করে থিওরি না, কিন্তু আফসোস আজকে আমাদের বাংলাদেশ, যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশে বাচ্চারা ফজরে আজানে মসজিদে তাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের বাচ্চারা মসজিদের আজানে মায়ের করে ঘরে যায়, যেই দেশের ভিতরে 92% জনের মতো মুসলমান, আর সেই দেশের মধ্যে আমাদের শিখতে হবে আমরা বান্দরের জাত, আমরা বানর থেকে সৃষ্টি, আমরা আজকে ঈমান হারা হয়ে কবরে যাব, আমাদের হুঁশ থাকতে জীবন থাকতে এই নীতি বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেব না, হবে না। কথা ঠিক না বেঠিক? এই যে বাজান করতে পারবে, বাংলাদেশেও তো নাস্তিকরা আছে, বলে আছে না ভাই? আমি আমার বাজানদের খেতে বলতেছিলাম, কোরআন কারিমে কোনো ভুল আছে? ভুল যদি না থাকে, এই বলছে আজিমপুর কবরস্থান, একদিন ওই মাটিতে যাওয়া লাগবে না? ফেরত আসা যায়? দুনিয়ার কাছে 5 বার যদি কেউ ফেল করে, আবার সেই কাজে চেষ্টা করে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি ওই গর্তে যাই কেউ ঢোকে, আর কেউ কোনোদিন আসছে? আসবে কোনোদিন? এই কবরের পুঁজি কামাই করার জায়গা দুনিয়া, জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাই যদি তাই হয়, আমার বাজানদেরকে বলবো, বর্তমানে একদল আছে কিন্তু বস্তুবাদী, বস্তুবাদী বুঝেন? ওরা আবার বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এখন বলতে চাই দেখিও না বিশ্বাস করি না, তাই তুমি দেখো না বিশ্বাস করো না। তোমাকে যদি জিজ্ঞাসা করি, এই আব্দুর রহিম তুমি কি জানতো না মরা? ও বলবো হুজুর আমি জানতো। তা জানতো মানে কি তোমার ভিতরে রূহ আসতে পারে, আছে না নাই? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা তোমার ভিতরে রূহ আছে, তুমি স্বীকার করো, আচ্ছা তোমার রূহটা কালা না নীলা না ধলা না লম্বা না সেবদা না গোল, এর প্রকৃতি এর অবস্থানটা কেমন একটু বলো তো বিবরণ। কে কে বলতে পারবে? বলে হুজুর রূহ আছে তো, ঠিক দেখি তো নাই। তাহলে তুই রূহ আছে দেখো নাই, তাই এটা বিশ্বাস করলি কেন? এই যেই মালিক তোমার ভিতরে গোবরে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে কবর সবকিছু পারে, সেই মালিক তোমার কবরে গোপনে আযাব দিতে পারে না? আসতে যেরকম পারে। বস্তুবাদীরা কলে যা হুজুর মেলে টেলে নেওয়ান, কেউ ওই বিশ্বাস করে না। ওলামায়ে কেরাম বয়ান করে, আল্লাহর বান্দারা, আল্লাহ তাকে ছোট বেহেশত দান করবে একজনকে
10 দুনিয়ার সমান। এখন এই বস্তুপতিরে কয় হুজুর গাঁজা করি কথা নাউজুবিল্লাহ। একজন খেতে ছোট দুনিয়া না, ছোট বেহেশত, তা বলে 10 দুনিয়ার সমান। কয়জনকে? একজন মানুষ বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে 10 দুনিয়ার সমান যদি হয় ছোট বেহেশত, তা বড় বেহেশত তাকে দান করবে, এইটা কত বড়। তাই কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায় কোন? বস্তুবাদী কথা রাখা হিসেবে তো মিলে না, কিন্তু এ নাস্তিকের ধরে না। বর্তমান আধুনিক যুগ, বৈজ্ঞানিকের যুগ, আবিষ্কারের যুগ। এখন তো আবিষ্কারের মাধ্যমে দেখা যায় জাগার মালিকের অভাব নাই। হুজুরটা কেমন? বৈজ্ঞানিকরা কি বলছে? আমরা যে সূর্য দেখি, এই সূর্যটা কি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ। দুনিয়ার থেকে এই সূর্যটা কি দূরত্বে আছে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, কিছুদিন আগে আমেরিকার নাসা কাদেরকে বলে? যারা নাকি মহাকাশ নিয়ে রিসার্চ করে আমেরিকায়। ওরা কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কির সন্ধান? ওই গর্তটার ব্যাপারে তারা মন্তব্য করছে, গর্তের মুখটা কত বড়। তারা বলতেছে ওই গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য, কত? এইরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই মুখের ভিতরে ঢুকে দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখ কত বড়? আবার ওরা মন্তব্য করে ইয়াও বলে ছোট ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্তান দেখা যায়, এর চেয়েও বড় বড় গর্তের সন্তান দেখা যায়, পাওয়া যায়। এদের কি বলবে? বস্তুবাদীরা যা দেখো না বিশ্বাস করো না। এই নাস্তিকের দলেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তোরা পাওয়ার জন্য আসমান যে তালাশ করা দরকার নাই। অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই তোর নিজের দিকে তাকাইয়া তুই মুরাকাবা কর, দেখবি তুই আমার পরিচয় পাইয়া যাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোর দিকে তাকাই তুই রিসার্চ কর, মুরাকাবা কর, আমারে ভাবি। ওই আলোচনা এখন আমি যাব না। সংক্ষেপ কথা হলো, কোরআন কারীম সত্য কথা, ঠিক? আর দুনিয়া থেকে একবার বিদায় হয়ে চলে গেলে দ্বিতীয়বার আসা যায় না। এমন কোন জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। এরকম কোন জাতি দুনিয়াতে নাই। হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, খ্রিস্টানরা করে না, বৌদ্ধরা করে না, অন্যান্য ধর্ম অবলম্বী তারা করে না। আমরা মুসলমানও তো পরকাল বিশ্বাস করি, কি কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়াতে কেউ বুক ফুলে গলা টান কইরা কেউ টিকতে পারে নাই, কথা ঠিক? তাইলে পরকাল বিশ্বাস আমরাও করি। যেহেতু একবার রওনা করে গেলে আর আসা যায় না, আর এই ক্ষেত্র তৈরি করা, ফসল কামাই করার জায়গা দুনিয়ায়। এই জন্য আমরা বাজানদেরকে বলবো, পর্দালে মা বললে তারা শুনতেছেন, বাজান কার কখন কোন সময় ডাক আসবে এটা তো আমাদের কারো জানা নাই। এই জন্য আল্লাহ যখন মাহফিলে নিয়েই আসছেন, আল্লাহর কাছে বলেন, মালিক আপনি শহীদ দিনের আমাদেরকে বুঝ দান করেন এবং আপনার খাস বান্দা হিসেবে কবুল করেন, আপনার নবীর খাস উম্মত হিসেবে কবুল করেন, এরপর দুনিয়া থেকে ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করেন। এই পূর্ণ দিন আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। 10 সাবজেক্টে 30 করে নম্বর, ছাত্র কিন্তু পাস, কথা ঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা কে আমাকে বিশ্বাস করো, যারা আমার উপরে ঈমান আনছো,
তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। সবাই বলি সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, মসজিদের ভিতরে কেউ এক পা রাখলো, আর এক পা বাহিরে। কেউ বলবে না লোকটা পুরা মসজিদে, কেউ বলবে না লোকটা পুরা বাহিরে, বলবে লোকটা পুরা মসজিদেও না পুরা বাহিরেও না, মাঝামাঝি। যারা বলেন কথা ঠিক কিনা? দুই পা দিয়ে যখন মসজিদে ঢুকবে বলবে লোকটা পুরা মসজিদের ভিতরে ঢুকছে। দুই পা দিয়ে যখন বের হবে বলবে লোকটা পুরা মসজিদ থেকে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিনের ভিতরে পুরাপুরি ঢোকো, অর্থাৎ দিনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। দিনের ভিতরে পুরা ঢোকা হয় নাই। এই আয়াতের শানে নজুল দেখবেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছিল। এই আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম, যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া হারাম। আমরা হারাম জানি এবং ওর প্রতি আমাদের কিন্তু একটা ঘৃণা আছে, জানাই। ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয়ভাবে উটের গোশত হারাম, তার ঘৃণাও আছে, না খাইয়ে প্রমাণ করেও দেখাইল। পরবর্তীতে তিনি যখন মুসলমান হয়ে গেল, উটের গোশত কোনোদিন খায় নাই, কিন্তু ঘৃণা তো যায় নাই। কিন্তু মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। তিনি অন্যান্য মুসলমানদেরকে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম ধর্মীয় উটের গোশত হারাম ছিল, খাই নাই, প্রমাণও করে দেখাইছি। এখন ওর প্রতি আমার একটু ঘৃণা আছে। আমি এখন মুসলমান, আমি উটের গোশত হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল করে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। অর্থাৎ দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আর বাড়তি কমতি কোনো দিক নাই, আসবেও না। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঢোকার জন্য বলছেন। ভাজন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন, আল্লাহ তাকে মৌলিক 4টা কাজ দিয়ে পাঠাইছেন। 1 নম্বর কাজ হলো দাওয়াত, 2 নম্বর হলো তালিম, 3 নম্বর কাজ হলো তাজকিয়া নফস, 4 নম্বর কাজ হলো জিহাদ। দাওয়াত যদি না থাকে মানুষ দিন সম্পর্কে জানবে কিভাবে, ইসলাম সম্পর্কে জানবে কিভাবে, আল্লাহর পরিচয় কিভাবে জানবে? এই দাওয়াত দিনের পক্ষে দেওয়া, এটাও কিন্তু আমাদের একটা কাজ। ঠিক তালিম, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যারা বলেন কথা ঠিক না? বাজান, আপনার সূরা যদি কিরাত সহি না হয় আপনার নামাজ কিন্তু হবে না। বাজান, আপনার হারাম হালাল সম্পর্কে যদি জানা না থাকে আপনি হারাম থেকে কিভাবে বাঁচবেন? যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করাও ফরজ। যারা বলেন কথা ঠিক কিনা? 3 নম্বরে তাজকিয়া নফস। তাজকিয়া নফস বলা হয় আত্মশুদ্ধি, আত্মশুদ্ধিও কিন্তু ফরজ। যারা বলেন কথা ঠিক কিনা? আর জিহাদ হইল মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অন্যায়ের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে
মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষের অবস্থান অর্থাৎ মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়, এটা ঈমানের একেবারে দুর্বল অবস্থা। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝো, তারপর কবরে রওনা করো। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সবসময় একটা কথা মনে রাখেন বাজান, আপনার আমার নামাজ, আমার আপনার রোজা, আপনার আমার হজ সহ অন্য অন্য যে নেকের কাজ করি, এটা কিন্তু আমার মালিকের কোনো প্রয়োজন নাই। আমার মালিক আপনার আমার নামাজ দিয়া কি করবে? আমার মালিকের কি আপনার আমার নামাজের খুব দরকার? জোরে বলে দরকার আছে? রোজা দিয়ে আমার মালিক কি করবেন? কোনো দরকার? কোরবানির পশু আমরা জবাই করি, কোরবানির পশুর কিন্তু গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। তোমার আমার দিলের অবস্থান আল্লাহর কাছে পৌঁছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হুজুর নামাজ পড়ি কেন? বাজার নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি। রোজা কেন রাখি? আল্লাহর হুকুম পালন করি। হজ কেন করি? আল্লাহর হুকুম পালন করি। তাইলে বাজান যাকাত কেন দেই? আল্লাহর হুকুম পালন করি। পর্দা কেন করি? আল্লাহর হুকুম পালন করি। মিথ্যা কেন বলি না? আল্লাহর হুকুম পালন করি। জুলুম কেন করি না? আল্লাহর হুকুম পালন করি। বাজান ঠিক আল্লাহর হুকুম পালন করি, এই জন্যই নামাজ সহ অন্য ইবাদত করি। কিন্তু রব্বুল আলামিন তো বলছেন, আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। বাজান দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আপনার আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা, এটাও কিন্তু ফরজ। আসতে পারেন আরেকটা, আসতে আসতে পারো। হ্যাঁ, এই অনেকে তো গুরুত্ব দেন না, বোঝেন না। বাজার আজকে এত মুসলমান থাকার পরেও আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা আজকে নাস্তিকতা শিখবে, বিভিন্ন ধরনের পশুর আচরণ গুলো শিখবে। বাজার কই আপনার আমি কি করতে পারলাম? কি করছেন? এটা কি বাংলাদেশে সেই মানুষ চায়? আসতে কয় চায়? বাস্তবায়ন পারেন না কা? এক শ্রেণী কিন্তু আমাদের মতো হুজুররাও আছে, এরা মনে করে এইটা কি আমাদের কাজ? তাই তোমাদের কাজটা কি? খালি খাবার পেট ডলবার, বইয়ে বইয়ে ওই ই করবা, ডাক্তার নিয়ে ঘুমাবা, এইটাই তোমাদের কাজ না? হ্যাঁ, এই কাজটাই তোমাদের, এই কৌশলটাই শিখছো, কাজ তো এইটাই শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের জুলুমের বিরুদ্ধে, ওদের শিরকের বিরুদ্ধে বলতে যাই আল্লাহর হাবিবের দান দান মোবারক কেন শহীদ হইল? কি হেলমেট ভেঙে মাথা মোবারকের ভিতরে ঢুকে গেল কেন? আল্লাহর হাবিবের রক্ত মোবারক শরীর মোবারক থেকে বের হইয়া জুতা মোবারক কেন আটকে গেল? কি কথা কয় না তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাষ্ট্র চালাইছেন। এক শ্রেণী বর্তমানে যে বুজুর্গ বাইরেছে, বুজুর্গি করে বুজুর্গ রে, তোমার এই বুজুর্গিতে আল্লাহর দরকারটা কি? কি দরকার? কি দরকার? কি মালিক আমাদেরকে বানাইছে তার হুকুম পালন করার জন্য, তার ইবাদতের জন্য। নামাজ পড়ে রোজা রাখি, অন্য ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। এই যে কোরআন কারীম আয়াত শুনলেন যে আকিমুদ্দিন, কোরআন করে আয়াতটা আকিমুস সালাহ, এইটা বলা হল নামাজ পড়ি। আকিমুদ্দিন এইটা বইলে বুঝি দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে না, লাগবে না। এই ইহুদিরা আছে খ্রিস্টান, ওরা কৌশল করছে, কৌশল করে তোমাদেরকে বানাইবে গোলাম, ওরা থাকবে রাজা।
আজীবন গোলামি করবা, যা বলবো তাই শুনবা। ওদিকে সাবিনে আসো কুটেই দেবো, কথা বুঝে বুঝেন না, বুঝেন কিছু। এই জন্য আমার বাসানদেরকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকো, আংশিক ঢুকলে হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমায় আছে, আল্লাহ তার দরজাতে বেহেশতে বন্ধ করে দেন। আল্লাহর কুতুব বলতেন, বাজার আমার মালিক বলছেন দিনের ভিতরে পুরাপুরি ঢোকো, আমার ভিতরে দিনের কোন কর্ম যদি কোন কাজ যদি কমতি থাকে দয়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কি মনে আছে? মনে আছে? আছে, হ্যাঁ। কারণ আল্লাহর হুকুম মাইনেই তারপর আমার কবরে যাওয়া লাগবে। কারণ আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করিয়া দেখছি, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাওয়া। আমার কবরে কিন্তু পীরের পরিচয় চলবে না, তুমি কোন বংশের লোক এই পরিচয় কবরে চলবে না। তুমি ধনী না গরিব এই পরিচয় কবরে চলবে না। আর তুমি চরমনাইয়ের লোক না, তুমি বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক না, জাতীয় পার্টির লোক না, ফুরফুরে না, সারসিনা না, আট্টসি না, রাজারবাগ না, দেওয়ানবাগ না, মাযহাবি না, আহলে হাদিস না, অমুক তমুক সবুক, এই পরিচয় কিন্তু আমার মালিকের কাছে চলবে না। কবরের সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমা দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতর কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা। পাইছে? আছে? তাই যদি না থাকে, এক সিনেমার বাজানরা দলের পিছনে বসছে, হ্যাঁ, তাই দল দিয়ে আপনি করবেন কি? কি করবেন? কি করবেন দল দিয়ে? দল কবর করে পরিচয় চলবে? তাই যদি নাই চলে, বাজান নিজে চিন্তা ভাবনা কইরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই দিনের পথে চলার জন্য, নেক আমল করার জন্য, খারাপ কাজ ছাড়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এই যে তরিকা শোনেন, চরমনাইয়ের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের করে আপনার আমার জন্য রাইখা গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, বাজান কোনো ঝগড়াঝাটি, কোনো মারামাটি কিছুই দরকার নাই। আমাদের দরকার ঈমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনার থেকে ফিরা, পুরা দিনের ভিতরে ঢুইকা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। এগুলো বলে কথা ঠিক না? ঠিক। বাজান কোন দলাদলি বুঝি না। আমার আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসছেন, বাজান যদি 1 সবক 2 সবক 3 সবক আদায় করার পরেও, নেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, আব্বাজান বলতেন আপনাদের চরমনাই এসে কোনো লাভ হবে না। এখান থেকে চইলা যাও বাগান, আর এক জায়গায় যাও। কারণ কি, কবরে কোনো দলের পরিচয়, পীরের পরিচয়, চরমনাইয়ের অমুক তমুক পরিচয় কিন্তু চলবে না। আমাদের উদ্দেশ্য হলো নেক আমল করা, ঈমানকে মজবুত করা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই তরিকার যে ঔষধ আল্লাহর কুতুবেরা রাইখা গেছে, বাজার একটু পরীক্ষামূলক একটু ব্যবহার করে দেখেন। কি একটু পরীক্ষামূলক ব্যবহার করতে কোনো সমস্যা আছে? এই আছে সমস্যা? একটু ব্যবহার করে দেখেন। আমার আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজানের কথা বলছিলেন যে যদি তোমাদের কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর ওলিদেরকে গালি দিতে পারে না। কি জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। আমার আব্বাজান প্রায় বলতেন, বাজান চরমনাই দল ভারী করার জন্য তোমাদেরকে আমি দাওয়াত দেই না। আব্বাজানও দেয় নাই, আমরাও বলতেছি চরমনাই দল ভারী হোক, এইটা কিন্তু আমরা চাই না।
আমরা চাই কিছু আল্লাহর বান্দা বান্দি তারা সঠিক রাস্তা পায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কামাই কইরা দুনিয়ার থেকে ঈমানকে মজবুত কইরা নেক আমল কইরা যেন বিদায় নিয়ে কবরে যাইতে পারে। আর যদি আল্লাহ কবুল করে ওই ওসিলায় যদি আল্লাহ আমাদেরকেও মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, এ পর্দার আর মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে দুনিয়া এবং দুনিয়ার বিভিন্ন চাকচিক্যময় চিত্ত বিনোদন শয়তান তোমাদের কাছে এমন ভাবে সাজসজ্জা কইরা উপস্থাপন করে তোমাদের দেল মন ওদিকে ঝুঁকা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এই দুনিয়ার মোহে থেকে ফেরা বড় কঠিন, কিন্তু বাজার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ যার প্রতি তার রহমতের নজর আসবে মুহূর্তের ভিতরে দিলের অবস্থান পরিবর্তন মালিক ঘটাইয়া দেবে, কারণ সব ফুল কালাম আমার মালিকের হাতে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা খাস বান্দী হিসেবে কবুল করেন, তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন।